নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো গরমে খুব ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত করে দেখাবো। এই গরমে এত গরম পড়েছে, পাতিলেবু আর পুদিনা পাতা দিয়ে সুন্দর ঠান্ডা কুল শরবত করে দেখাবো তোমাদের। দেখো, পাতিলেবু কেটে নিয়েছি, পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমন্দের সাথে করতে পারো। আমার এখানে যেহেতু নেই, আমি তো একটা বাটির মধ্যে শিলনোড়া নোড়া দিয়ে পুদিনা পাতাগুলোকে আগে একটু থেতো করে নেব। থেতো করে পুদিনা পাতার থেকে ভেতর থেকে একটু রসটা বের করে নেব। সেই জন্য কিন্তু পুদিনা পাতাটাকে একটু থেতো করে নিচ্ছি। আর যদি এটাকে ভিজিয়ে রাখতে পারো বেশ ঘন্টা 2-3, তাহলে কিন্তু গোটা পাতাও ভিজিয়ে রাখতে পারো। কিন্তু আমি যেহেতু সঙ্গে সঙ্গে করছি, সেই জন্য কিন্তু পুদিনা পাতাটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। নিয়ে এবার এটার থেকে একটু রস, পাতাটা একটুখানি থেতলে যাবে, মানে রসটা বেরিয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পুদিনা পাতার গন্ধটা তো সুন্দর। আচ্ছা, পুদিনা পাতা থেতো করা গেছে। এবার আমি যে পাতিলেবু নিয়ে নিয়েছি, আগে আমি এর মধ্যে কিন্তু এবার পাতিলেবুর রসটা চিপে দেবো। এখানে আমি আপাতত একটা পাতিলেবু ব্যবহার করছি। টকটা দেখে নেব, তারপরে কিন্তু যদি লাগে তখন আবার দেবো। এবার পাতিলেবুর রসটা চিপে নিয়েছি, নিয়ে এবার এখানে একই সাথে কিন্তু বিট নুন দেবো। এমনি নুন দিলে হবে না, এখানে কিন্তু বিট নুনটা দিলে, বিট নুন দিয়ে কিন্তু করতে হবে, যেহেতু বিট নুনের একটা সুন্দর গন্ধ আছে। আর এরকম শরবতে কিন্তু বিট নুন খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এবার দেখো মানে আরেকটা কিন্তু বিট নুন বলছি, একটা পাতিলেবু দিয়ে দিচ্ছি। ওইটা তো ছোটো ছিল, ওই জন্য আরেকটা দিয়ে দিলাম, লাগে মানে হয়তো লাগবেই সেই জন্য। এবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো মাপ মতো। মানে এখানে আমি 1 গ্লাস করবো, 1 গ্লাসের মতো দিয়ে দিয়েছি জল। এবার এটাকে কিন্তু ঢেকে দেবো। আচ্ছা, আমি এটা 1/2 ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। এবার এটাকে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে বেশ পাতাটা কিন্তু ভিজে গেছে। এবার এটাকে গ্লাসে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। নিয়ে পাতাটাকে কিন্তু এই পাতাটা দিয়েও কিন্তু তোমরা রেখে দিয়ে আবার করতে পারো শরবত, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি এমনি ঠান্ডা জল যেহেতু আমি ব্যবহার করিনি, তাই জন্য আমি এখানে বরফের কুচি দিয়ে দেবো। দুটো বরফের টুকরো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা এমনি ঠান্ডা জলও দিতে পারো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। চটপট খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চটপট তৈরি করে ফেলো। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।